বন্ধুরা, বর্তমান সমাজে আপনার আইডি কার্ড দিয়ে ওঠানো মোবাইলের সিম কার্ড যে শুধু আপনিই ব্যবহার করছেন, এটা আপনি হলফ করে বলতে পারবেন তো? নাকি আপনার অজান্তেই আপনার আইডি কার্ড দিয়ে উঠে যাচ্ছে কিছু ভুয়ো সিম, আর যেগুলো ব্যবহার করছে কিছু দুষ্কৃতীরা, আর আপনি সেগুলো বুঝতেই পারছেন না, জানেনই না যে আপনার নামে ঠিক কতগুলো সিম কার্ড চলছে, এবং আপনি সেগুলো ব্যবহারও করছেন না, এবং আপনি বুঝতেই পারছেন না যে আপনি কখন অজান্তেই ষড়যন্ত্রের শিকার হয়ে গেছেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকে দেখে নিই যে কিভাবে আমরা আমাদের আইডি কার্ড দিয়ে ওঠানো সিম কার্ডগুলোকে আমরা লোকেট করতে পারবো। আমরা জানতে পারবো যে আমার আইডি কার্ড দিয়ে ঠিক কতগুলো সিম কার্ড উঠেছে, এবং তার মধ্যে কতগুলো আমি ব্যবহার করছি এবং কতগুলো আমি ছাড়া অন্য কেউ ব্যবহার করছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা প্রচুর ভ্যালুয়েবল ইনফরমেশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভারত সরকারের সতর্কতামূলক কিছু মেসেজ আমাদের মোবাইলে প্রত্যেক দিন কম বেশি এসে থাকে। তার মধ্যে এই মেসেজটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা .goi এই ডিপার্টমেন্ট থেকে মোবাইলে আসে। যেহেতু এটা গভর্নমেন্ট থেকে পাঠানো, টেলিকম ডিপার্টমেন্ট বিভাগ থেকে পাঠানো একটি মেসেজ, সুতরাং এই লিঙ্কে ক্লিক করলে তাতে কোনো রিস্ক থাকে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। তবুও আমি একটা রিস্ক নিয়ে এই লিঙ্কটিকে ক্লিক করলাম। এই অটোমেটিক্যালি এটা রিডাইরেক্ট হয়ে যায় প্লে স্টোরের সঞ্চার সাথী অ্যাপস ইনস্টল করতে বলে। বন্ধুরা, আমরা এবার সঞ্চার সাথী অ্যাপসটিকে ইনস্টল করে নেব, এবং এই ইনস্টলেশনের পরেই কিন্তু শুরু হবে আসল মজা এবং আসল খেলা। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, প্রত্যেকটি স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমার এই অ্যাপসটি ইনস্টল করা সাকসেসফুল হয়ে গেল। এবার আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে অ্যাপসটি ওপেন হয়ে যাবে, এবং ওপেন হওয়ার পরের প্রত্যেকটি ধাপ আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম এবং এখানে প্রসিডে ক্লিক করব। আপনারা চাইলে হিন্দিও করতে পারেন। তো বন্ধুরা, এই হলো ফার্স্ট পেজ, যেখানে এই অ্যাপ সম্পর্কে একটা সাধারণ জ্ঞান দেওয়া রয়েছে এবং এই 5টি অপশন রয়েছে। এই 5টি অপশন আমরা কিন্তু এখানে অ্যাভেল করতে পারি। এই 5টি অপশনের মধ্যে আমাদের মেনলি দুটো অপশন ভীষণ প্রয়োজন। তো আজকে আমরা এই নো মোবাইল কানেকশন ইন ইয়োর ফোন এই অপশনটিতে আমরা ক্লিক করব, কারণ আমাদের এটাই প্রয়োজন জানার যে আমার নামে কতগুলো সিম অলরেডি উঠে রয়েছে। তো বন্ধুরা, এই অপশনটিতে আমরা যখনই ক্লিক করব, তো অটোমেটিক্যালি আমাকে রেজিস্ট্রেশন রিকোয়ার্ডের কথা বলবে, অর্থাৎ আমার মোবাইল নম্বরটিকে রেজিস্টার্ড করতে হবে এই অ্যাপসে। তো আমরা এখানে প্রসিডে ক্লিক করব। এখানে প্রসিডে ক্লিক করলেই আমার যে মোবাইল নম্বর যেটা রয়েছে আমার হ্যান্ডসেটের সাথে লাগানো, দুটো সিম থাকলে দুটো সিম আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাকে এখানে চাইছে যে আমার ফোনে SMS পারমিশন যেন দেওয়া হোক এবং ফোন কলে পারমিশন যেন দেওয়া হোক। তো প্রয়োজনীয় পারমিশন দেওয়ার পর আমি আমার নামের প্রথম যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সে অপশনটিতে আমরা আমাদের নামের প্রথম এবং শেষ যে নাম সেটা কিন্তু আমরা দেব, এবং আমরা রেজিস্টারে ক্লিক করব। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতোভাবে দেবেন। রেজিস্টারে ক্লিক করলে আমার মোবাইল নম্বর থেকে একটি মেসেজ এই 14522 এই নাম্বারে যাবে, সেটার জন্য আমাকে পারমিশন দিতে হলো, এবং এটা পারমিশন দিলেই আমার অ্যাক্টিভ মোবাইল নাম্বার ডিটেক্ট যেটা করবে, তারপরে SMS সেন্ড হবে, এবং SMS সেন্ড হয়ে গেলে ওখান থেকে ভেরিফিকেশন SMS অটোমেটিক্যালি চলে এসে অটোমেটিক্যালি আমার ওই নাম্বারটি এখানে রেজিস্টার্ড সাকসেসফুলি হয়ে যাবে। যখনই রেজিস্টার সাকসেসফুলি হয়ে যাবে, আমরা এই ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। এই ওকে অপশনটিতে ক্লিক করে দিলেই আমাদের যে প্রাথমিক যে হোম পেজ সেটা চলে আসবে, যেটা এই রকম ধরনের। এবং বন্ধুরা, এই নো মোবাইল কানেকশন ইন ইয়োর ফোন এটাতে আমরা ক্লিক করলে আমি দেখে নিচ্ছি যে নাম্বারটা আমার রেজিস্টার্ড হলো সেই নাম্বারে একটি মাত্রই নাম্বার রেজিস্টার্ড রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা যদি চাই যে আমাদের সেকেন্ড সিম 2টাকে আমরা কিভাবে অ্যাড করব, তো সেটা চলুন আমরা দেখে নিই। তো আমরা রেজিস্ট্রেশন প্রসেসে ক্লিক করে রেজিস্টার অ্যানাদার নাম্বারে ক্লিক করে এই রেজিস্টার অপশনে ক্লিক করব। এবার এখানে আমরা অ্যানাদার যে সিম রয়েছে সেটা থেকে আমরা মেসেজটিকে পাঠাবো। তো সেম পদ্ধতি, প্রথমে নর্মালি করলে সিম 1 থেকে যায়, তারপরেরটা যখন আমরা করব সিম 2 থেকে অটোমেটিক্যালি চলে যাবে, এবং তার জন্য আপনার মেন ব্যালেন্স থেকেও টাকা কাটতে পারে, সেটা SMS চার্জের উপর ডিপেন্ড করছে। এবার আমরা রেজিস্ট্রেশন প্রসেস যেটা অলরেডি শুরু হয়ে গেছে আমাকে ওয়েট করতে বলছে, এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। বন্ধুরা, আমার দুটো নাম্বারই কিন্তু রেজিস্টার হয়ে গেল, এবং আমাকে ওকেতে আমরা ক্লিক করব। এবার আমরা
আমরা ওই তিনটে যে দাগ রয়েছে সেখানে ক্লিক করে আমরা হোম পেজে চলে যাব। এখানে আসার পর আমরা নো মোবাইল কানেকশন ইন ইওর ফোনে ক্লিক করব এবং সেখানে দুটো নাম্বার পাশাপাশি দেখাচ্ছে, যার প্রথম নাম্বারটিতে একটি সেভ আছে একটি আইডি দিয়ে, এবং সেকেন্ড নাম্বারটিতে দেখুন আমার তিনটে নাম্বার এখানে শো করছে। অর্থাৎ এই সেকেন্ড নম্বরটিতে আমার যে আইডি দিয়ে ওপেন করা আছে সেই আইডি দিয়ে অলরেডি তিনটে সিম ওঠানো রয়েছে। তো বাকি যে দুটো সিম রয়েছে সেই দুটো সিম যদি আমার থেকে থাকে তো আমি এখানে রিকোয়ার্ড অপশনে ক্লিক করে ওকে করব, এবং যদি আমার যদি না প্রয়োজন থাকে তো আমি নট রিকোয়ার্ড করব। আর যদি আপনি একদমই ইউজ করেন না, আপনার অজান্তে থাকে, তাহলে ওপরে অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা আমরা এবার এখানে কনফার্মে ক্লিক করে দিলেই এই যে রিপোর্টটা হয়ে গেল, দুটো রিকোয়েস্ট আইডি, কারণ দুটো নাম্বারের জন্য আলাদা আলাদা রিকোয়েস্ট আইডি জেনারেট হয়ে গেল। এবার আমরা ওকেতে ক্লিক করব। এই রিকোয়েস্ট আইডিটা দিয়ে কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে চেক করতে পারবেন স্ট্যাটাস। অলরেডি আমার মোবাইলে মেসেজও চলে আসলো যে আমি রিকোয়েস্ট দিয়েছি, যে আমার এই দুটো সিমই রিকোয়ার্ড, অর্থাৎ আমার কাছেই রয়েছে। অর্থাৎ আমার আইডি দিয়ে যে তিনটে সিম উঠে রয়েছে এই তিনটে সিম আমার কাছেই রয়েছে, সেটা আমি ট্রাইকে জানিয়ে দিলাম। এই সঞ্চার সাথী অ্যাপসের মাধ্যমে আমি ভারত সরকারকে জানিয়ে দিলাম যে এই তিনটে সিম আমার কাছেই রয়েছে। এবার বন্ধুরা যদি আপনারা মনে করেন যে এই যে নট মাই নাম্বার, এটা মানে আপনার একদমই নেই, এই রিকোয়ার্ড নট রিকোয়ার্ড যদি আবার আপনারা করেন তাহলে কি হবে? কোনো অসুবিধা নেই বন্ধুরা, এটা আপনারা আবার করতে পারেন। আপনারা অনেকবার এটা করতে পারেন, কিন্তু যতবার করবেন আলাদা আলাদা কিন্তু রিকোয়েস্ট আইডি জেনারেট হবে, ঠিক আছে? এবং প্রিভিয়াস যে রিকোয়েস্ট আইডি সেটা কিন্তু অটোমেটিক্যালি ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এবার বন্ধুরা আমরা রেজিস্ট্রেশন যে স্ট্যাটাস সেখানে আমরা গেলে দেখতে পাবো দুটো নাম্বার সেভ রয়েছে। এবং বন্ধুরা আমরা দেখুন হোমে ক্লিক করলাম, এখানে আপনি অনেকগুলো অপশন আছে, এগুলো আলাদা আলাদাভাবে পরে ভিডিও বানাবো, না হলে ভিডিও লেন্থ অনেক লম্বা হয়ে যাবে। তো নো মোবাইল কানেকশন ইন ইওর ফোন এটাতে ক্লিক করলেই আমি যে এই যে নাম্বারটা এটা আমার আইডিতে কিন্তু নেই, তাই ওখানে একটাই সিম দেখাচ্ছে, এটা আমার আইডিতে রয়েছে। এখানে আমার তিনটে সিম উঠেছে, তিনটি কিন্তু আমার কাছে রয়েছে। তো আমি এখানে রিকোয়ার্ডে ক্লিক করে যখনই ওকে করব, মানে এই নাম্বারটা আমার রিকোয়ার্ড, আমার প্রয়োজন। নট রিকোয়ার্ডে যদি ক্লিক করি মানে এটা আমার প্রয়োজন নেই, আমার কাছেই আছে কিন্তু আমার কিন্তু এই নাম্বারটা প্রয়োজন নেই, এরকম যদি হয় তাহলে কিন্তু সিমটা বন্ধ হয়ে যাবে এবং আবার নতুন করে ভেরিফিকেশনের জন্য বলবে। তো বন্ধুরা দেখুন আমি আবার যখন করলাম এখানে দেখাচ্ছে 11:59 PM এর মধ্যে আমি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি, সাবমিট করতে পারি। এরপরে কিন্তু সেম ডেতে আর কিন্তু হবে না। সুতরাং আপনি 11:59 আগে আপনি যতবার খুশি ততবার এটাকে চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে কিন্তু আর চেঞ্জ হবে না। তো বন্ধুরা এই নট মাই নাম্বার এই অপশনটার অ্যাকচুয়াল মানে কি চলুন দেখে নিই। এই অপশনটা যদি আপনি রেজ করেন রিকোয়েস্ট, এর মানে এই নাম্বারটা আপনি কানেকশন করতে চাইছেন, অর্থাৎ আপনার এই আইডিটা আপনার এই নাম্বারের সাথে কোনোভাবেই যুক্ত হওয়া উচিত নয়, কেননা এটা সম্পূর্ণ আপনার আননোন, মানে টোটালি ভুয়ো একটা সিম কার্ড চলছে আপনার আইডি দিয়ে, এবং আপনি এই নাম্বারটিকে টোটালটাই ব্লক করে দিতে চাইছেন, মানে আপনার নলেজের বাইরে এটা টোটালটাই। সুতরাং এই নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। নট রিকোয়ার্ড কথাটার অর্থ এটাই যে এই অপশানটা যদি আপনি রেজ করেন এর মানে এটাই যে আপনার যে মোবাইল কানেকশনটি রয়েছে সেটা আপনার আইডিতে অ্যাক্টিভ রয়েছে, সেটা আপনার আর প্রয়োজন নেই, ওই নাম্বারটা আপনি আর ইউজ করছেন না, ওটা অনেক দিন হয়ে গেল বাড়িতে কোথাও পড়ে রয়েছে বা সিমটা আপনার কাছে নেই, কোনো কারণে হারিয়ে গেছে, যাই হোক না কেন নাম্বারটা আপনারই ছিল একটা সময়, কিন্তু বর্তমানে আর প্রয়োজন নেই, আপনি ইউজ করছেন না। তো সেক্ষেত্রে আপনি আপনার আইডিটাকে ওখান থেকে আনলক করে নিতে পারবেন, কারণ আপনি একটা আইডিতে 9টার বেশি সিম ওঠাতে পারবেন না, ঠিক আছে? তো যদি এরকম ক্ষেত্র হয়ে থাকে তো এই নট রিকোয়ার্ড করে আপনি আপনার আইডিটার একটা স্লটকে ফাঁকা করতে পারেন। আর রিকোয়ার্ড যদি আপনি সিলেক্ট করে থাকেন দ্যাট মিনস যে সিমটি রয়েছে সেটাই অ্যাক্টিভ রয়েছে এবং সেটা আপনার প্রয়োজন। তো সুতরাং এইভাবে কিন্তু আপনি আপনার যে এই অপশন 3টাকে চুজ করতে পারেন এবং রিপোর্ট করতে পারেন, এবং টাইম টু টাইম আপনি ওটা স্ট্যাটাসটা চেক করতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই এই স্ট্যাটাসটা কী করে চেক করতে হয়। আমরা এটাকে কিভাবে চেক করব, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, এটাকে চেক কিভাবে করতে হয় তো সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, যাতে করে আমরাও একটু উৎসাহিত হই। তো বন্ধুরা আমাদের রিকোয়েস্ট আইডিগুলো মোবাইলে এরকম মেসেজে চলে আসবে এবং সেখানে আমরা পসিবল যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আমরা দেখতে পারি। লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, যেটা আপনার মোবাইল থেকেও খোলা যাবে, কম্পিউটার থেকে খুলতে পারেন। স্টেশনের প্রয়োজন নেই, আপনাকে ডাইরেক্ট লগ ইন করতে হবে। তো সেই লগ ইনের অপশানটিও কিন্তু এখানে। তো বন্ধুরা এই যে এখানে ওটিপি রয়েছে, ওটিপি দিয়ে কিন্তু আপনাকে এই স্ট্যাটাস চেক করতে হবে। তার জন্য আপনাকে মোবাইল নম্বর এন্টার করতে হবে। আমি এখানে মোবাইল নম্বর এন্টার করেছি এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটিকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্যাপচাটিকে যখনই আমি এখানে দিয়ে দেবো, এখানে ভ্যালিডেট যে ক্যাপচা এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার ওটিপি আমার ওই নাম্বারে চলে আসবে। সেই ওটিপিটা যখনই আমি পেয়ে যাব
তখনই এই আমার যে পেজ সেখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং বন্ধুরা লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আমার যে 3টে ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, একই রকমভাবেই দেখাচ্ছে, শুধু ইন্টারফেসটা একটু আলাদা। কিন্তু বন্ধুরা আপনি যে নাম্বারটি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটিকে আপনি কোনোভাবেই এই যে নট রিকোয়ার্ড বা নট মাই নাম্বার এটা করতে পারবেন না, বা রিকোয়ার্ডও করতে পারবেন না, ঠিক আছে? যেটা এখানে অলরেডি দেখিয়ে দিল, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা এটাকে কিন্তু রিপোর্ট করতে পারেন। তো বন্ধুরা আমরা এবার রিকোয়েস্ট যে নাম্বার, সেই রিকোয়েস্ট নাম্বারটিকে দিয়ে চেক করব। তো রিকোয়েস্ট নাম্বারটি আমার মেসেজেই রয়েছে, আমরা মেসেজ থেকে একবার দেখে নেব রিকোয়েস্ট নাম্বারটা ঠিক কী ছিল, এবং সেই রিকোয়েস্ট নাম্বারটা আমরা দেখে এখানে পুট করে দেবো রিকোয়েস্ট নাম্বারটা, ঠিক আছে? দেখুন আমার রিকোয়েস্ট নাম্বার 1419 যেটা ছিল সেটা যে আমি মারলাম, এখানে কিন্তু রিকোয়েস্ট আইডি, রিপোর্টেড নাম্বার, রিকোয়েস্ট টাইপ রিকোয়ার্ড এবং ডেটটাও দেখিয়ে দিচ্ছে, এবং স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। এই যে স্ট্যাটাসটা এইভাবে আপনারা চেক করতে পারবেন। এবং আপনারা আপনাদের যে অপ্রয়োজনীয় নাম্বার, যেটা আপনার অজান্তেই ব্যবহার করে চলেছে অন্য কেউ, সেইগুলোকে আপনারা এখান থেকে পুরোপুরি বাতিল করে দিতে পারবেন। তো বন্ধুরা এই যে পদ্ধতি, এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আপনাদের সত্যিই জানা ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। তাই আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। এবং বন্ধুরা ভিডিওটি অনেক বেশি বেশি করে ভাইরাল করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে আপনার পরিবারের কোনো সদস্যকে পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো রকম প্রতারণার শিকার না হতে হয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।